সিনিয়রের সাথে বেয়াদবি করবেন। তো আরেকটা জিনিসের জন্য ডাকছি আজকে, সেটা হলো আগামী 10 থেকে 12 তারিখ, হইতে পারে 10 তারিখ, হইতে পারে 12 তারিখ আমাদের ফ্যাক্টরিতে জিআরএস এবং আরসিএস এর একটা অডিট হবে। ইতিপূর্বে অনেকে এই অডিট ফেস করছেন, আবার কেউ আছেন নতুন। জিআরএস হলো গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড, আর আরসিএস হলো রিসাইকেল ক্লেম স্ট্যান্ডার্ড। এর একটা বৈশিষ্ট্য, সেটা হলো সে অন্যদের থেকে আলাদা। আগে যেমন আমার এই স্টাইলের ভিতর ওই স্টাইল, ওই স্টাইলের ভিতর ওই স্টাইল, এইভাবে কাজ করতে পারতেন। কিন্তু জিআরএস এবং আরসিএস এর যে অর্ডারগুলো আসবে, আপনারা লেখা দেখবেন বা জেনে নেবেন যে এটা জিআরএস এর অর্ডার, এটা আরসিএস এর অর্ডার। ওই জিআরএস আরসিএস এর অর্ডার যদি আমাদের ফ্যাক্টরিতে ঢুকে, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে এটার যে চালান আছে, যত ডকুমেন্টস আছে, স্টোর সেটা আলাদাভাবে রিসিভ করবে, আলাদাভাবে হিসাব রাখবে, স্টোর থেকে কাটিং এ আসবে আলাদাভাবে, কাটিং থেকে আবার সেগুলো আলাদাভাবে সুন্দরভাবে জিআরএস আরসিএস অর্ডার ফাইন্ড আউট করবে। নিয়ম হলো যে এটার সবুজ কালার, সবুজ ফাইল, সবুজ সবকিছু ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের যেহেতু অতগুলা সবুজ ফাইল বাইটি নাই, আমরা আলাদাভাবে মেনটেন করি। কাটিং এ আলাদাভাবে মেনটেন করার পর কাটিং থেকে আবার জিআরএস অর্ডারগুলো, জিআরএস লাইন, এত নাম্বার লাইনে জিআরএস আরসিএস এর অর্ডার ঢুকছে, ওই লাইনে আলাদাভাবে থাকবে। এই অর্ডার কখনো আরেকটা অর্ডারের সাথে মিশানো যাবে না। যদি বায়ার জিজ্ঞেস করে যে জিআরএস আরসিএস যে আপনার লাইনে ঢুকছে, সেটা কিভাবে আপনারা আনছেন, যেটা আমরা আগে শুনি যে কোনটা জিআরএস অর্ডার, কোনটা আরসিএস অর্ডার, এটা আমরা সুন্দরভাবে কাটিং থেকে সুন্দরভাবে আমাদের কোন লাইনে ঢুকবে ওই লাইনটা আগে পরিষ্কার ক্লিনার দিয়ে, পাউডার দিয়ে লাইনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর ওই লাইনে আমরা আলাদাভাবে প্রোডাকশন করে একেবারে আলাদা ওয়াশিং করে ফিনিশিং করে শিপমেন্ট করে দেব। ঠিক আছে? অর্থাৎ জিআরএস আরসিএস এর অর্ডার হইলে ঢোকা থেকে শুরু করে একেবারে শিপমেন্ট পর্যন্ত সব আলাদাভাবে হবে, এটুকু মনে রাখলে হবে। তাহলে জিআরএস আরসিএস এর অর্ডার আমরা কি করব, পুরোটা আলাদাভাবে দেখাবো। যদি ওই অডিটররা জিজ্ঞেস করে জিআরএস আরসিএস এর নাম শুনছেন, শুনছি তো আমরা নাকি, জিআরএস আরসিএস এর বৈশিষ্ট্য কি সেটাও জানলাম নাকি, কি বৈশিষ্ট্য, এক কথায় আলাদা করে। ঠিক আছে? কাটিং এও আলাদা থাকবে, স্টোর আলাদা থাকবে, সুইং আলাদা থাকবে, ফিনিশিং আলাদা থাকবে। ক্লিয়ার? তো এই নিয়মগুলো মেনে চলবেন। আর হলো সেকশন ওয়াইজ যে জিআরএস আরসিএস এর কি কি দায়িত্ব কর্তব্য, ওই সেকশন ওয়াইজ আমরা আলাদাভাবে প্রিন্ট করে সেকশন হেডদের ধরাই দেব। আপনারা আপনাদের লোকজনকে মিটিং করে ওটা সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। ঠিক আছে? এখন ইকবাল সাহেবের মনে হয় তারা উনি চলে যাচ্ছে। আচ্ছা, তো বাকি সবার যা বলছে মনে থাকবে তো নাকি? আর সব থেকে আগে মনে রাখতে হবে কি, আমরা দুই পরিবার নাকি, এক পরিবার। কি পরিবার? এক পরিবার। এক পরিবার। এক পরিবারের যেমন ছোট ভাই থেকে বড় ভাই, বড় ভাই থেকে বাবা, বাবা থেকে দাদা, এরকম থাকে, ঠিক না? বাবার সাথে দাদার সাথে যে ফ্যামিলির ছেলেমেয়েরা বেয়াদবি করে, সেই ফ্যামিলি কি টিকে থাকে? ঠিক এইখানে ওই একইভাবে আমাদেরকে মেনটেন করতে হবে, চেইন অফ কমান্ড। সিনিয়র একটা হঠাৎ দেখা গেল যে সে প্রেশার আছে এটা কথা বলে ফেলছে, তার সাথে কথা না বলে তার উপরে জানাই দেবে। ঠিক আছে? আর এই যে ওয়ার্কার যেগুলো আছে, ওয়ার্কার হলো আমাদের ছোট যে বাচ্চা কাচ্চা, ঠিক না? এই বাচ্চা কাচ্চাদেরকে আমার ভালোবাসতে হবে, আবার শাসনও করতে হবে। যদি শাসন না করে তাহলে কি হয়, খারাপের দিকে চলে যায়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এদের যাতে আননেসেসারি কোনো ধরনের কোনো না হয়। এর মধ্যে আবার কি হয়, দেখা যায় যে অমুক আমার পছন্দের, অমুককে আমি গিফট পাওয়ার ছুটি দিলাম, অমুক আমার পছন্দের না, তাকে আমি দিলাম না। আবার দেখা যায় অমুক একদিনই হয়েছে, আমার একটা কথা শুনে নাই, আমি তার কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলাম। এগুলো হইতে পারে ছোট মানুষের ইগো থাকতে পারে, কি ছোট মানুষের মধ্যে ইগো, ছোট্ট একটা শব্দ 3 অক্ষরে, এই ইগোটা যে ডিলিট না করতে পারবে তার লাইফে সে সফলতা অর্জন করতে পারবে না। আপনার আজকে সুপারভাইজার লাইন চিফ, একটা ওয়ার্কারের মন মাইন্ড আপনাদের মন মাইন্ড ভিন্ন থাকবে। একটা ওয়ার্কার না বুঝে হয়তো আপনার সাথে একদিন বেয়াদবি করে ফেলছে, তাকে আবার কাউন্সিলিং করে আপনি আপনার বানায় আপনার নিজের যতক্ষণ না করে নিতে পারবেন ততক্ষণ আপনার লাইন ভালো চলবে। এজন্য কি করতে হবে, আপনার ভালোটাও আপনার, মন্দটাও আপনার। ভালোটা তো ভালো আছে, আরো যাতে ভালো থাকে এই জন্য বলবেন, আর মন্দটাকে নিয়ে একটু সময় ব্যয় করবেন, একটু কাউন্সিলিং করবেন যে বাবার এইভাবে চলবি না, এইভাবে কাজ করবি না, এইভাবে চললে তোর ভালো, লাইনের ভালো, প্রতিষ্ঠানের ভালো, সবাই আমরা ভালো থাকবো। এইভাবে কাউন্সিলিং করে আমরা একটা ভালো অবস্থানে যেতে চাই। পারবো তো ইনশাআল্লাহ নাকি? যদি আপনাদের কারো কোনো কথা থাকে বলতে পারেন, না হলে আজকের মতো শেষ করবো, কারণ সবাই ব্যস্ত। শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা সবাই মিলে যাতে সুন্দর একটা পরিবার গঠন করতে পারি, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।